রাত 2:45 নগরীর বাকলিয়া অ্যাক্সেস রোডে প্রাইভেট কারে এলোপাথারি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হন গাড়ির ভেতরে থাকা 4 জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আব্দুল্লাহ ও মানিক নামে 2 জনকে মৃত ঘোষণা করেন। বাকি 2 জন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। আহতদের একজন রবিন জানান, নগরীর নতুন ব্রিজ থেকে ভাড়ায় চালিত প্রাইভেট কারে আসার সময় পেছন থেকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাদের গাড়িকে লক্ষ্য করে গুলি করতে থাকে। প্রায় 2.5 কিলোমিটার পথ গুলি করতে করতে অ্যাক্সেস রোডে পুলিশের গাড়ি দেখে কারটি থামলে সরাসরি গুলি করে পালিয়ে যায় তারা। নতুন ব্রিজ থেকে আসতেছি, ওখান থেকে ওরা মারতে মারতে আমাদেরকে অ্যাক্সেস রোড পর্যন্ত আনছে। আমরা না পারতে ওখানে পুলিশের গাড়ি দেখে আমরা গাড়ি থেকে নামে পুলিশের কাছে সাহায্য চাচ্ছি। গুলি করতেছে ওরা কেউ কোনো কথা বলে না, শুধু হাঁটিয়ারি সামনে যাচ্ছে, ওদের সামনে তারপর 2-3টা ফুট হয়েছে গুলি। আমরা লাস্টে ঘর থেকে টাকা নিয়ে বের হয়েছে, চেন টাকা মানিকের সাথে বের হয়েছে। বের হইলে এখন ওরা সকালে ছুটি দিয়ে ওরা মারা গেছে। ওর কাছে সাথে টাকাও ছিল, গাড়িও গেছে, টাকাও নিছে। নিজেই তো আমার হাজবেন্ডকে কেন মারলো? গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া প্রাইভেট কার দেখেই অনুমান করা যায় ঘটনার ভয়াবহতা। পুলিশ বলছে গাড়িটিতে 4 দিক থেকে অন্তত 2 ডজনের মতো গুলি চালানো হয়। এতে গাড়িতে থাকা শীর্ষ সন্ত্রাসী সারোয়ার সহ 6 জনের মধ্যে 4 জন গুলিবিদ্ধ হয়। বাকি 2 জনের একজন মোহাম্মদ ইমন পুলিশ হেফাজতে থাকলেও সারোয়ারের হদিস পাওয়া যায়নি। ঘটনার কারণ খুঁজতে ও জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় তারা। 6 জন হচ্ছে বাকলিয়ার দিক থেকে আসতেছিল, ওদেরকে রাজাখালী ব্রিজে অ্যাটাক করে। তারপরে দুই পাশ থেকে গুলি করতে করতে ঢুকে যায়। তখন পিছন থেকে ধাওয়া করতে করতে ওদেরকে নিয়ে আসে মাথায় চকবাজার অংশে। পুলিশের গাড়ি দেখে ওরা গুলি করতে করতে চলে যায়। কে ঘটিয়েছে, কারা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, এই বিষয়টা আসলে এখনো আমরা জানি না, কাজ চলতেছে। সংশ্লিষ্ট অনেকের ধারণা গাড়িটিতে যারা হামলা চালিয়েছেন তারা শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী। কয়েকদিন আগে ঢাকায় সাজ্জাদকে ধরিয়ে দেয় ক্ষুব্ধ হয়ে এই হামলা বলে মনে করছেন তারা। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম।